আজ আমি আপনাদেরকে দেখাবো Melavos সেলার অ্যাপটাকে ইউজ করবেন কিভাবে। ঠিক আছে? Melavos সেলার অ্যাপটাকে কিভাবে ইউজ করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অর্ডার। যদি আপনার কোনো অর্ডার থাকে এখানে শো করবে। এটা ওয়ালেট। আপনার যে অর্ডার প্লেস হবে ওয়ালেটে ব্যালেন্স-ট্যালেন্স শো করবে। এখানে মেনু, এখানে হচ্ছে প্রোফাইল। ঠিক আছে? এখানে হচ্ছে অল আইটেম। আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে? আমার এই প্রোডাক্টটা কোনো প্রয়োজন নেই। এজন্য আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখান থেকে যতগুলো প্রোডাক্ট থাকবে আপনাকে শো করবে। তারপরে আর কি আছে যেন? পেন্ডিং আইটেম। আপনার যদি কোনো প্রোডাক্ট পেন্ডিং এ থাকে এখানে শো করবে। ঠিক আছে? আপনার স্টোর কনফিগ, এখান থেকে আপনি স্টোরের সমস্ত কনফিগারেশন সেট করতে পারবেন। এটা আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনার আছে ক্যাটাগরিজ। কি, কি ক্যাটাগরিজ আছে যেমন দেখুন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ডেইরি এই ক্যাটাগরি গুলো আপনি সেল করতে পারবেন অ্যাপের মাধ্যমে। ঠিক আছে? তারপর হচ্ছে ব্যানার। এখান থেকে আপনি ব্যানার লাগাতে পারবেন। সেটা অ্যাপে শো করবে। এখান থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। ক্রিয়েট অ্যাড। এখান থেকে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন। এখান থেকে আপনি ডেলিভারি ম্যানকে অ্যাড করতে পারবেন। যদি আপনার কোনো ডেলিভারি ম্যান থাকে এখান থেকে সেটাকে অ্যাড করতে পারবেন। যেটা অর্ডার প্লেস করার সময় এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে ডেলিভারি ম্যান অর্ডারকে কি করে রিসিভ করবে দিয়ে ডেলিভার করবে। ঠিক আছে? এবার আপনি যদি এখান থেকে ডেলিভারি ম্যান অ্যাড করেন, আপনার যে ডেলিভারি ম্যান থাকবে তার কাছে একটা অ্যাপ থাকবে ডেলিভারি ম্যানের অ্যাপ। সেই অ্যাপ থেকে ডেলিভারি ম্যান কাস্টমারের লোকেশন পেয়ে যাবে। সেই লোকেশনে গিয়ে প্রোডাক্টটাকে ডেলিভার করবে। ডেলিভারি ম্যান অ্যাপ হলো লো স্টক। এখান থেকে আপনি লো স্টক প্রোডাক্ট দেখতে পাবেন। কোনগুলো প্রোডাক্ট লো স্টক আছে। দেখুন এখানে লিস্ট দেখিয়ে দিচ্ছে যেমন 0। এগুলো স্টক সব 0 আছে। এগুলো স্টক নাই আমার। এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? আমি এখান থেকে স্টক আপডেট করতে পারি। তারপরে রিভিউজ। কোনো কাস্টমার যদি রিভিউজ দেয় সেটা এখানে দেখতে পাবেন। বিজনেস প্ল্যান কি আছে এখান থেকে দেখতে পাবেন। কনভারসেশন, কোনো কাস্টমারের সাথে যদি আপনাকে চ্যাট করতে চায় এখানে আপনি দেখতে পাবেন এবং কাস্টমারকে রিপ্লাই করতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ একটাই রয়েছে। এখান থেকে কুপন, কাস্টমারকে অফার দিতে পারবেন। কোনো কুপন কোড যদি দিতে চান এখান থেকে সেটা সেট করতে পারবেন। তারপরে রিপোর্ট, এখান থেকে আপনার বিজনেস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, আপনার ট্যাক্স রিপোর্ট সব এখান থেকে দেখতে পাবেন। যদি আপনার জিএসটির মধ্যে থাকে তবে। ঠিক আছে? এখান থেকে ডিসবার্সমেন্ট, এখান থেকে আপনি ডিসবার্সমেন্ট সেট করতে পারবেন। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যেহেতু আপনি কাস্টমারের কাছ থেকে ডিরেক্ট পেমেন্ট টাকা নিবেন তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের এখানে প্রয়োজন নেই আপাতত। হয়ে গেল? এবার আমি আপনাকে দেখাচ্ছি প্রোডাক্ট কি করে অ্যাড করবেন। ঠিক আছে? অল আইটেম এখানে এলাম। যতগুলো আইটেম আছে আমার এখানে দেখিয়ে দিল। এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম। এখান থেকে আমি এটা অ্যাড করলাম প্রোডাক্ট। এখানে ডেসক্রিপশন দিলাম প্রোডাক্ট। আইটেম সেটআপ। আইটেম আমার কোন ক্যাটাগরিতে আছে? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম ফ্রেশ ফ্রুটস। ঠিক আছে? আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। জিএসটি, আপনার যদি জিএসটি না থাকে 0% সিলেক্ট করবেন এখান থেকে। প্রোডাক্টের প্রাইস একটা দিলাম আমি ৳100। ডিসকাউন্ট চাইলে দিতে পারেন, না থাকলে 0 করে দিবেন। ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি মানে একটা কাস্টমার যদি অর্ডার প্লেস করে ম্যাক্সিমাম কটা অর্ডার প্লেস করতে পারবে। এখান থেকে আমি 2টো দিয়ে দিলাম। মানে একটা কাস্টমার এই প্রোডাক্টটা কার্টে 2টোর বেশি এড করতে পারবে না এট এ টাইম। টোটাল স্টক কটা আছে এই প্রোডাক্টের আমার কাছে 100টা দিয়ে দিলাম। ইউনিট, প্রোডাক্ট ফ্রুট সবসময় গ্রামই থাকে, এই কিলোগ্রামই থাকে ইউনিট, কারণ আমরা ফ্রুট গ্রামে কিলোগ্রামে বিক্রি করি 1 কেজি 2 কেজি এভাবে। ঠিক আছে? এখান থেকে প্রোডাক্টের যে কোনো ফটো দিয়ে দিলেন। 2টো ফটো দিয়ে দিলাম আমি। এখান থেকে সাবমিট। প্রোডাক্টটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হতে আপনি একসঙ্গে অ্যাড করবেন। একসঙ্গে সব প্রোডাক্ট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। ঠিক আছে? এরপরের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে আপনি বুকিং নেবেন, কি করে আপনার ডেলিভারি ম্যান কাস্টমারের লোকেশন ট্র্যাক করে প্রোডাক্টটাকে ডেলিভার করবে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে আরো একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন Melavos সেলারে একটা অপশন আছে যেটা হচ্ছে স্টোর কনফিগ। স্টোর কনফিগ এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলো আপনি শিডিউল অর্ডার যদি অন থাকে তাহলে কাস্টমার শিডিউলি অর্ডার প্লেস করতে পারে। ফর এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
শিডিউল অর্ডারটা কি, আমি শিডিউল অর্ডারটা যদি অফ থাকে, অন থাকলে কি হবে দেখুন। আমি ইউজার অ্যাপে চলে গেলাম, ইউজার অ্যাপ হচ্ছে এটা, ঠিক আছে। শিডিউল অর্ডার মানে হচ্ছে কাস্টমার যদি কোনো অর্ডার প্লেস করে তাহলে শিডিউল হিসাবেও প্লেস করতে পারে। ফর এক্সাম্পল, সাপোজ কাস্টমার এই অর্ডারটা নিল, একটু কার্ড করলো, ভিউ কার্ড, ডেলিভারি ডিটেলস। কাস্টমার অর্ডারটা ইনস্ট্যান্ট নিতে চায় না অন্য ডেটে নিতে চায়, টুমরো, কালকে নিতে চায়, দেখুন কালকে কটা থেকে কটার মধ্যে কাস্টমার প্রোডাক্টটা নিতে চায়, কাস্টমার কাছে অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। এই অপশন কোন টাইমে নিতে, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, ঠিক আছে। এই অপশনটা পেয়ে যাবেন। যদি আপনি এই শিডিউল অর্ডারটাকে বন্ধ করে দেন, আমি যদি বন্ধ করে দিই তাহলে কাস্টমার কিন্তু এই অপশনটা পাবে না। ব্যাক গেলাম, ফ্রম ডেলিভারি ডিটেলস, কাস্টমার কিন্তু অপশনটা আর পাচ্ছে না। যদি আমি বন্ধ করে দিই, কোনো অপশনই নেই শিডিউল অর্ডার করার, মানে অর্ডার প্লেস করলে কাস্টমার ইনস্ট্যান্ট পেয়ে যাবে, ডেটে অর্ডার সিলেক্ট করার কোনো অপশন নেই। এটা একটা হলো। এবার তারপরের অপশনটা হচ্ছে স্টোর কনফিগে হোম ডেলিভারি। এই অপশনটা যদি অন অফ এর কি ফাংশন আমি দেখিয়ে দিই। যদি এটাকে অফ করে দিলাম আমি, তাহলে কি হবে দেখো, কনফার্ম ডেলিভারি ডিটেলস, হোম ডেলিভারি অপশনটা চলে গেল। টেক অ্যাওয়ে মানে কাস্টমার গিয়ে যে দোকান থেকে অর্ডারটা প্লেস করেছে সে দোকানে গিয়ে অর্ডারটা পিক করবে, হোম ডেলিভারি অপশন থাকবে না কাস্টমার। এটা একটা হলো। আর কি অপশন আছে আপনাকে দেখিয়ে দিই। হোম ডেলিভারিটা অন করে দিলাম। টেক অ্যাওয়ে যদি এটা আনক্লিক করে দেন তাহলে টেক অ্যাওয়ে অপশনটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আদার সেটিং, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট মানে কাস্টমার মিনিমাম কত টাকার অর্ডার প্লেস করলে কাস্টমার আপনার স্টোর থেকে অর্ডার প্লেস করতে পারবে। যদি আমি এখানে 50 করে দিই, তাহলে মিনিমাম আপনার স্টোর থেকে অর্ডার প্লেস করতে গেলে কাস্টমারকে মিনিমাম 50 টাকার জিনিস কিনতে হবে, না হলে ও অর্ডার প্লেস করতে দেবে না সিস্টেম। এখানে অ্যাপ্রোমেক্স ডেলিভারি টাইম আপনি সেট করতে পারবেন, আওয়ার হিসাবেও করতে পারেন, মিনিট হিসাবেও করতে পারেন এবং ডেজ হিসাবেও করতে পারেন। কাস্টমার যদি প্রোডাক্টটা অর্ডার করে তাহলে কতদিনে প্রোডাক্টটা কাস্টমার পাবে। যদি আপনি এখান থেকে 1 আওয়ার সিলেক্ট করেন, 1 to 2 days, তাহলে কাস্টমার 1 থেকে 2 দিনের মধ্যে এক্সপেক্ট করবে প্রোডাক্টটা ডেলিভারি হবে, ঠিক আছে। যদি কাস্টমার আপনি যদি অর্ডারটা এখান থেকে এই যে এখান থেকে যদি সেট করেন মিনিটসে, আওয়ার্সে, তাহলে কাস্টমার এক্সপেক্ট করবে 1 থেকে 2 দিনের মধ্যে অর্ডারটাকে পাওয়ার এক্সপেক্ট করবে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে ডেলিভারি চার্জ। আপনি ডেলিভারি চার্জ পার কিলোমিটার হিসাবে কেমন নেবেন, পার কিলোমিটারে কত চার্জ নেবেন। আপনি এখানে 6টা কল সেট করতে পারেন, আপনি এখানে 7টা কল সেট করতে পারবেন। কাস্টমার যে লোকেশন থেকে অর্ডার করবে কাস্টমারকে অটোমেটিক্যালি ডিসটেন্স ক্যালকুলেশন করে চার্জ দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে আপনি মিনিমাম ডেলিভারি চার্জ সেট করতে পারেন, মানে মিনিমাম লোকেশন ডিসটেন্স যাই হোক না কেন মিনিমাম এত টাকা ডেলিভারি চার্জ কাস্টমারকে পে করতে হবে। আর ম্যাক্সিমাম ডেলিভারি চার্জ ডিসটেন্স যাই হোক না কেন কাস্টমার ম্যাক্সিমাম কত টাকা ডেলিভারি চার্জ পে করবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে 25 টাকা মিনিমাম প্রসেসিং টাইম, অর্ডার প্রসেসিং হতে মিনিমাম কত টাইম লাগবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মিনিমাম স্টক ওয়ার্নিং, মিনিমাম স্টক ওয়ার্নিং মানে হচ্ছে সাপোজ এই প্রোডাক্টটা যে কোনো প্রোডাক্ট আছে ওটা মিনিমাম কততে আসলে কাস্টমারকে ওয়ার্নিং মেসেজ, সাপোজ 2 করতে পারেন, 3 করতে পারেন, 4 করতে পারেন, মানে যখনই প্রোডাক্টটা 5টা কোয়ান্টিটিতে চলে আসবে তখনই কাস্টমারকে আপনাকে দেবে, নোটিফিকেশন দেবে যে এই অর্ডারটার স্টক কমে এসেছে। এক্সট্রা প্যাকেটিং চার্জ থাকলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা ইম্পর্টেন্ট জিনিস, আমি আপনাকে দেখাচ্ছি। ডেইলি শিডিউল টাইম মানে আপনি কটা থেকে কটা পর্যন্ত অর্ডার নেবেন, রবিবার দিন কটা থেকে কটা পর্যন্ত অর্ডার নেবেন এটা সেট করতে পারবেন। তার বাইরের টাইম চলে গেলে কাস্টমার কিন্তু অর্ডার প্লেস করতে পারবে না। যেমন ধরুন এটা আমি ক্লোজ করে দিলাম, টাইমগুলোকে ডিলিট করে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, টাইমগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি শুক্রবার আমার ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত। অ্যাড, ঠিক আছে। এবার আমি কাস্টমার 10টা, এখন যদি দেখুন বাচ্চা 11:35, ঠিক আছে। কাস্টমার যদি অর্ডার করে কি দেখাবে দেখাচ্ছি, আমি এটা অর্ডার নিলাম, কনফার্ম ডেলিভারি ডিটেলস,
প্লেস অর্ডার, স্টোরেজ ক্লোজ, কাস্টমার অর্ডার প্লেস করতে পারছে, স্টোরেজ ক্লোজ দেখাচ্ছে, তার মানে কাস্টমারকে অর্ডার প্লেস করতে দিবে না। আপনি এখানে যেমন টাইম সেট করবেন সেই টাইমের মধ্যে কাস্টমার অর্ডার প্লেস করতে পারবে। তো কোনো প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল না থাকে, সাপোজ আপনার স্টক নাই আপনার প্রোডাক্টে, আপনি এখান থেকে প্রোডাক্টটাকে অফ করে দিলে কাস্টমার এই প্রোডাক্টটা অর্ডারও করতে পারবে না, দেখতেও পাবে না এই অ্যাপ। এটাই দেখানো ছিল এখনকার মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাকে অর্ডার কি করে অ্যাকসেপ্ট করবেন কাস্টমারের কাছ থেকে সেটা আপনাকে দেখিয়ে দেবো। ধন্যবাদ।